সালফার অ্যাটমিক মাস কত? 32, 32, 64 and 2, that means 98 H2SO4. Okay, so if you calculate here equivalent weight sulfuric acid is equal to 98 divided by 2. This is the equivalent weight. তাহলে ভ্যালেন্সি এবং ইকুইভ্যালেন্ট ওয়েট এই দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি তোমরা ভালো করে জেনে নিয়েছো, ঠিক আছে। এখানে এলাবোরেটলি খুব বেশি আলোচনার কিছু নেই, এইগুলোই মূল জায়গা। এবার আমরা যখন ওই স্ট্রেংথ অফ সলিউশন, অ্যাকচুয়ালি যেটা আজকের আমাদের টপিক, যেটা পড়ার বিষয়, যে স্ট্রেংথ অফ এ সলিউশন, নর্মালিটি টার্ম, মোলারিটি টার্ম, উই হ্যাভ টু এক্সপ্রেস দ্য নর্মালিটি, উই হ্যাভ টু calculate the mathematics on the basis of normality, molarity. There is a huge mathematics. এখান থেকে একটা কোশ্চেন আসে, ভ্যারিয়াস টাইপ অফ প্রবলেম। কিন্তু নর্মালিটি মোলারিটি করতে গেলেই তো তুমি হবে না, সেখানে অনেক কিছু জড়িয়ে আছে, মাচ মোর রিলেটেড টপিক দেয়ার। সেইগুলো আমি এগুলো বলছি এক একটা করে, একদম বেসিক থেকে তোমার জানতে হবে অ্যাটমিক মাস, অ্যাটমিক ওয়েট, ওকে, মলিকুলার ওয়েট, মলিকুলার মাস, মোল, ভ্যালেন্সি অ্যান্ড ইকুইভ্যালেন্ট ওয়েট, অল দিস থিংস, এগুলো সব কিছুকে এক জায়গায় করে তুমি এবার ওই স্ট্রেংথ অফ এ সলিউশনে যাও, এবার ওইটা করো, দেখবে অসুবিধা হবে না। কেন বললাম না, ধরো আমি একটা বলি যে মোলারিটিটা, আমরা দেয়ার ইজ এ হিউজ অফ মোলারিটি। আমরা যখনই একটা স্ট্রেংথ সলিউশন করি তখন দেখবে সেখানে মোলারিটি আর নর্মালিটি এই দুটো টার্ম সব থেকে বেশি হয়। তোমরা ল্যাবরেটরিতে যখন যাবে দেখবে ল্যাবরেটরিতে যত সলিউশন আছে ট্রাইটেশন, ফর দ্য ট্রাইটেশন পারপাস যত সলিউশন আছে নর্মালিটিতে ব্যবহার হয় না। পটাশিয়াম ডাইক্রোমেট লেখা আছে, সেখানে দেখবে তার লেভেলিং করা আছে, এত নর্মাল। পটাশিয়াম পারম্যাঙ্গানেট N/10 নর্মাল, অক্সালিক অ্যাসিড N/10 নর্মাল। কি তাহলে কি এই যে নর্মালিটি টার্ম, মোলারিটি টার্ম, যখন এগুলো আমরা জানবো তার আগে তো আমাকে জানতে হবে যে নর্মালিটি, ধরো ডেফিনেশনটা কি, একটা মোলারিটির ডেফিনেশন আমি নর্মালিটি বলছি। নর্মালিটির ডেফিনেশনটা হচ্ছে যে 1 লিটার অফ সলিউশনে দ্য নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট প্রেজেন্ট। আবারও বলছি, ইন 1 লিটার অফ এ সলিউশন দ্য নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ এ সলিউট ইজ প্রেজেন্ট। অর্থাৎ কত গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট ওই সলিউশনটার মধ্যে রয়েছে। কোন সলিউশনটা? না 1 লিটার সলিউশনটা, সেই নাম্বারটা হচ্ছে তার নর্মালিটি। এবার ধরো বললো 2 নর্মাল, একটা সলিউশন 2 নর্মাল, দ্যাট মিনস তার মানে যে সলিউশনটা কার, ধরো আমাকে বললো যে ওই তোমাদের ল্যাবের, আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ HCl তোমাকে বললো যে তুমি টাইট্রেশন করবে, ওকে, you have to prepare a 2 normal HCl solution বললো হয়তো। এখন তুমি যদি না জানো কিভাবে প্রিপেয়ার করতে হয় 2 নর্মাল, তুমি তো বানাতে পারবে না। নর্মালিটিটা আগে আমাকে জানতে হবে, তারপরে আমাকে কিভাবে, হাউ ক্যান ইউ প্রিপেয়ার ইট, সেই প্রসেসটা আমাকে জানতে হবে, তবে তো তুমি 2 নর্মাল বানাবে এবং তারপরে তো টাইট্রেশনটা করবে। তাহলে এই যে 2 নর্মাল, তাহলে ফার্স্ট আসবে ডেফিনেশন অফ নর্মালিটি। তোমাকে বুঝতে হবে যে নর্মালিটি কি না, নর্মালিটি 2 নর্মাল, ভালো করে মাইন্ড ইট। 2 নর্মাল দ্যাট মানে কি, 2 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ H2SO4 1 লিটার সলিউশনের মধ্যে রয়েছে। বুঝতে পারলাম, তাই না? এই ডেফিনেশন তো তাই বলছে যে 2 নর্মাল H2SO4 তার মানে কি 2 গ্রাম ইকুইভ্যালেন্ট, বর 2 গ্রাম ইকুইভ্যালেন্ট H2SO4 নাও, H2SO4 নিয়ে 1 লিটারের একটা H2SO4 এর সলিউশন আছে, মানে জল আর কি, এমনি নর্মালি জল, ওয়াটার, ডিস্টিল ওয়াটার অর নর্মাল ওয়াটার, যে যেরকম পারে ব্যবহার করে। সব ল্যাবে তো আর ডিস্টিল ওয়াটার থাকে না, বা সেরকম সব ল্যাবের ফেসিলিটিও নেই। যেখানে হয়তো আমি নর্মাল ওয়াটারই ধরছি, যে তুমি আগের থেকে 1 লিটার নর্মাল ওয়াটার একটা মেপে রাখলে, একটা মেজারিং ফ্ল্যাক্সে মেপে রেখে দিলে। এবার তুমি কি করছো না, 2 গ্রাম ইকুইভ্যালেন্ট H2SO4 তোমাকে তৈরি করতে হচ্ছে। এবার তুমি যখনই 2 গ্রাম ইকুইভ্যালেন্ট H2SO4 তৈরি করে নিয়েছো, এবার ওইটাকে এনে 1 লিটারে ঢেলে দাও তুমি। এবার তুমি যদি 2 গ্রাম ইকুইভ্যালেন্ট নাও, তাহলে 49 × 2, তার মানে অ্যাকচুয়ালি ওই 98
তার মানে তুমি যদি 98 গ্রাম 98 গ্রাম H2SO4 নাও, সেটা হবে ট্রু ইকুইভ্যালেন্ট। এবার ওই 98 অত গ্রাম H2SO4 নিয়ে তোমাকে কি করতে হবে, 1 লিটারে মেশাতে হবে। এবার এখানে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, H2SO4 তো লিকুইড, তার আবার 90 গ্রাম ওজন করবে কি করে? H2SO4 লিকুইড, তার তো ভলিউম, তার তো আয়তন লিটার আর মিলিলিটার এতে হয়, তাহলে তার 90 গ্রাম তুমি পাবে কিভাবে? 90 গ্রাম H2SO4 ইকুইভ্যালেন্ট ওয়েট। হ্যাঁ, বুঝলাম না, বলো। হ্যাঁ, সেখান থেকে পেয়ে যাবে ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই কি ভলিউম। ওই যে সেই ইকুয়েশন ঘনত্ব সমান ভর বাই আয়তন, এটা খুব নিচু ক্লাসের ইকুয়েশন, সেখান থেকে পেয়ে যাবে। তুমি যদি ডেনসিটি জানো, সেখান থেকে ভলিউম ক্যালকুলেশন করে নিতে পারবে। তাহলে এইভাবে আমরা কিন্তু পুরো প্রসেসটা করি, তবে তুমি জানতে পারবে, বুঝতে পারবে যে কিভাবে আমি 1 নর্মাল, 2 নর্মাল, n/10 নর্মাল একটা সলিউশন, হাউ ক্যান ইউ প্রিপেয়ার। ওকে, তাহলে এবার আমরা আমাদের যে টপিকে আমাদের আজকের ডেমো ক্লাস, সেই টপিকের উপর ফিরে যাই। সেটা হচ্ছে যে নর্মালিটি। তাহলে আমরা যে টার্মগুলো অ্যাকচুয়ালি পড়বো, বা যেগুলো আমাদের সব থেকে বেশি ইউজড হয় বা সব থেকে বেশি ব্যবহার হয়, সেইগুলো আমি আগে লিখছি, যে টার্মগুলো। একটা তো নর্মালিটি, আর একটা মোলারিটি, এগুলো তোমরা জানো, ঠিক আছে। তাহলে 1 নম্বর হচ্ছে নর্মালিটি, যেটাকে আমরা হাউ ক্যান ইউ এক্সপ্রেস নর্মালিটি, ক্যাপিটাল N। ওকে, নাম্বার 2 মোলারিটি, এটাকে এক্সপ্রেস কিভাবে করি, ক্যাপিটাল M। ওকে, এরপর আর কি আছে, মোলালিটি। এগুলো কি অচেনা লাগছে? হ্যাঁ, নর্মালিটি, মোলালিটি and another is mole fraction, which one is also huge, it has also huge used mole fraction। এটা হচ্ছে x। এই 4টে টার্ম আমাদেরকে একটু জেনে নিতে হবে। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে থিওরি তো এমনি যতটুকু বলার বলতে হবে, থিওরিটা আমরা কিন্তু অ্যাকচুয়ালি, বা আমি থিওরি যখন পড়াবো তোমরা বুঝতে পারবে, প্রবলেমেটিক বেসের উপর ভিত্তি করে থিওরি পড়াবো। মানে থিওরি একটা পড়ালাম, একটা থিওরি, তোমাকে ওই থিওরির উপরে প্রবলেম দিলে পারবে না, কিন্তু এত সোজা নয়, কেউ পারে না। থিওরি তুমি যতক্ষণ থিওরির উপরে প্রবলেম সলভ করছো, ততক্ষণ ওই থিওরি তোমার পুরোপুরি মগজে আসবে না। এটা তোমরাও হয়তো করতে গিয়ে দেখেছো, যখন প্র্যাকটিস করতে গিয়ে থিওরিটা জানার দরকার আছে। ওই জন্য থিওরিতে আমি খুব বেশি তোমাদের জোর, আমরা যাব কোথায়, প্রবলেমের ভেতর দিয়ে আমরা প্রবলেম করব। ওই প্রবলেম করতে করতে থিওরিগুলোকে আরো বেশি করে জানবো, ওর অ্যাপ্লিকেশনগুলো জানবো। হ্যাঁ, থিওরিটা জাস্ট যতটুকু বলার, যেমন আমি দেখো যেগুলো বলেছি, এগুলো কিন্তু খুব এলাবোরেটলি কিছু বলিনি, প্রয়োজন নেই। তুমি ভ্যালেন্সি যতটুকু জানার দরকার তুমি জেনে নাও। ইকুইভ্যালেন্ট ওয়েট, একটা ইকুইভ্যালেন্ট ওয়েট কীভাবে ক্যালকুলেট করতে হয়, ইকুইভ্যালেন্ট ওয়েট জিনিসটা কি, এটা জেনে নাও, ব্যাস এটুকুই। ঠিক তেমনি আমরা এগুলো সেই রকম জেনে নেব, হোয়াট ইজ নর্মালিটি, হোয়াট ইজ মোলারিটি, জাস্ট জেনে নেব। এরপরে আমরা প্রবলেম করব, এখানে আমার কিছু প্রবলেমস রয়েছে, তখন দেখব ওই মোল, ওই নর্মালিটি, ওই মোলারিটি, ওই ইকুইভ্যালেন্ট ওয়েট, ওইগুলো কিভাবে আমাদের একসঙ্গে একটা প্রবলেমের মধ্যে আসছে, এবং তোমাকে সেটা কিভাবে সলভ করতে হচ্ছে, সেইটাই হচ্ছে আসল জায়গা, সেইটা হচ্ছে আমাদের প্রয়োজন। বুঝাতে গেল?
তাহলে এমনি জেনারেলি প্রথমে বলে দিই নর্মালিটি বললাম যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট প্রেজেন্ট আর নাম্বার অফ এখানে দুটো জিনিস খেয়াল করবে, একটা হচ্ছে মানে এই সমস্ত কিছুর ক্ষেত্রে দুটো মোস্ট ইম্পর্টেন্ট থিং, একটা হচ্ছে সলভেন্ট, একটা হচ্ছে সলিউশন অ্যান্ড অ্যানাদার ইজ সলিউট। সলভেন্ট, সলিউশন অ্যান্ড সলিউট। In molarity, definition in molarity, how can we define the molarity term? Molarity is the number of gram equivalent of a solute is present 1 liter of a solution. 1 liter of a solution. Here is solvent is absent. 3 terms. Solution, এই জায়গাটা কিন্তু অনেকে খেয়াল করে না, ভুলভাল করে ফেলে, ওই জন্য সলিউশন, solvent and another is solute. মোলারিটিতে কি বললাম যে একটা সলিউট তার কত গ্রাম ইকুইভ্যালেন্ট আছে, কোথায় আছে না সলিউশনে। সো ইন নর্মালিটি, সরি মোলারিটি বলছি, সো ইন নর্মালিটি সলভেন্ট ইজ অ্যাবসেন্ট। ভালো করে খেয়াল করো, নর্মালিটি টার্মে কিন্তু সলভেন্ট আসবে না। Number of gram equivalent of solute present in 1 liter of solution. Okay, this is normality. Now molarity. Molarity is also the number of mole. The number of mole present in 1 liter of solution. Here is also solvent term is absent. So for molarity, এখানে mole, number of mole of solute present in solution, 1 liter of solution. এটা 1 liter solution, solute, gram equivalent. তাহলে নর্মালিটি, মোলারিটি, ডিফারেন্স কোথায়? when you read it you must compare of each another, তোমাকে কিন্তু কম্পেয়ার করে পড়তে হবে, ঠিক আছে? এখানে মোল অফ, নাম্বার অফ মোল প্রেজেন্ট অফ সলিউশন, নাম্বার অফ মোল অফ এ সলিউট ইজ প্রেজেন্ট in 1 liter of solution, that is molarity. When 1 gram equivalent of solute is present in 1 liter solution, that is normality. And molality, here is the molality is a little bit difference from these two. Actually, here is solvent term. Here comes solvent term. Number of mole solvent 1 liter. 1 kg. 1 kg of solvent. এখানে সলিউশন টার্মটা অ্যাবসেন্ট। এই জন্য আমি বলছিলাম যে এই তিনটের সঙ্গে একটু কম্পেয়ার করে করতে হবে। এই সলিউশন টার্মটা মোলালিটিতে অ্যাবসেন্ট থাকবে। মোলালিটিতে কত মোল, নাম্বার অফ মোল সলিউট প্রেজেন্ট ইন 1 kg অফ সলভেন্ট, নট 1 liter অফ সলিউশন। এই জায়গায় একটা বড় ডিফারেন্স আছে। আর মোল ফ্র্যাকশনসটা ইন জেনারেলি, হাউ ক্যান উই ফ্র্যাকশনস অ্যাকচুয়ালি? Number of solute, if you need it to evaluate the mole fraction of a solute, then you have to know the number of mole of solute and total mole. That means solvent plus solute. Mole of solute, total mole. Total mole means solvent plus solute. এটা হচ্ছে মোল ফ্র্যাকশনস, এটা হচ্ছে মোল ফ্র্যাকশনস অফ সলিউট, ঠিক আছে? that will gives you mole fraction of solute. If you want to calculate mole fraction of solvent, then mole of solvent and divided by total mole.
that will gives you mole fraction of solvent. So mole fractions কার তুমি ক্যালকুলেট করতে চাও? যদি বলো যে সলিউটের মোল ফ্র্যাকশনস, তাহলে মোল কত মোল সলিউট আছে আর টোটাল মোল দিয়ে ডিভাইড করে দাও। ঠিক একই রকম যদি বলো যে আমি মোল ফ্র্যাকশন সলভেন্টের করতে চাই, তাহলে কত মোল সলভেন্ট আছে সেটাকে টোটাল মোল দিয়ে ডিভাইড। নিচটা সবসময়, ডিনোমিনেটরটা সবসময় টোটাল মোল থাকবে, আর উপরটা তুমি কার মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করতে চাইছো, ওয়েদার ইট ইজ সলিউট অর সলভেন্ট, জাস্ট তার মোলটা লিখবে, দিলে তুমি তোমার মোল ফ্র্যাকশন পেয়ে যাবে। অল দিস থিংস, ইট ইজ দ্য সিম্পলেস্ট formation or gist of this strength of a solution, which is very important, the strength of a solution. And there is আমরা দেখেছি যে নিটে বা যে কোনো কম্পিটিটিভে এখান থেকে একটা কোশ্চেন বা ম্যাথমেটিক্স থাকে। ওকে, তাহলে এবার আমরা একটা প্রবলেম করি। প্রবলেম না করলে আমরা কিছু বুঝতে পারবো না। কিছু প্রবলেম আমি এক দুটো প্রবলেম করালে বুঝতে পারবো। এবার আমরা মোলের উপরে বা ওই স্ট্রেংথগুলোর উপরে একটা কোশ্চেন করি। প্রথমে আমরা একটা মোলের উপরে কোশ্চেন করি। সাপোজ একটা কোশ্চেন, ঠিক আছে, একটা মোলের উপরে কোশ্চেন, এরপর স্ট্রেংথের উপরে কোশ্চেন, এবং বেসিক যে আমরা যে চ্যাপ্টারটা বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি যেটা আমি বললাম একদম শুরুতে, এই বেসিক কনসেপ্টের উপরেই যে কোশ্চেনগুলো হয় সেইগুলো নিয়েই আমরা কিন্তু আলোচনা করব, এবং সেখানে অবভিয়াসলি ওই মোলারিটি নর্মালিটিগুলো আসবে। হ্যাঁ, কিন্তু অল ওভার আমরা বেসিক কনসেপ্ট, এবং এই চ্যাপ্টারটা আমি প্রথমেই বলেছি বেসিক কনসেপ্ট হতে পারে, বেসিক ব্যাপার হতে পারে, কিন্তু এটা কিন্তু ইগনোর করা যাবে না, কারণ এখান থেকে কোশ্চেন থাকবে, সব জায়গা থেকে কোশ্চেন থাকে, এটাও সমান ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এটা করব আজকে, যে হোয়াট নাম্বার অফ মোলস রেফার্ড অ্যাজ 1 কেজি ইলেকট্রন, মানে 1 কেজি একটা ইলেকট্রন মানে কত মোল, সেটা কত মোল রেফার করছে। এটা জানতে গেলে আমাদের আগে জানতে হবে যে এই যে ইলেকট্রন, ইলেকট্রন এখানে 1 কেজি, হ্যাঁ বলেছে তো, তার মানে আমাকে এখানে ইলেকট্রনের ভরটা একটা ইম্পর্টেন্ট। আমাকে ইউ হ্যাভ টু নো দ্য অ্যাকচুয়াল মাস অফ ইলেকট্রন, মাস। এটা যদি তুমি না জানো মাস অফ ইলেকট্রন, তাহলে কিন্তু এটাই আর যেতে পারবে না, তোমাকে এখানে থেমে যেতে হবে। ঠিক আছে, আমরা মাস অফ ইলেকট্রনটা কত জানি, আমি লিখছি মাস অফ ইলেকট্রন 9.1 into 10 to the power minus 31 kg। অ্যাকচুয়ালি তোমরা যদি একটু মনে করার চেষ্টা করো, দেখবে আমরা যখন পড়িয়েছি নিচু ক্লাসে তখন বলতাম যে ইলেকট্রনের মাস নেগলিজিবল, বলেছি না, কারণ এটা এতই কম, এতই সামান্য যে আমরা ওটাকে নেগলেক্ট করি। ওই জন্য ইলেকট্রনকে আমরা যখন সাইন দিয়ে রেফার করি কীরকমভাবে লিখতাম না, এরকম লিখতাম না, ইলেকট্রন -1 0, এইভাবে আমরা ইলেকট্রনটাকে প্রকাশ করতাম, এক্সপ্রেস করতাম। এটা কেন করতাম, তার কারণ দেখো এখানে মাসের জায়গায় কত বসিয়েছি, 0। তার মানে কি ইলেকট্রন মাসলেস পার্টিকেল নাকি? না, মাস আছে, কিন্তু মাসটা এতই কম, এতই অল্প, ছোট্ট, টু মাচ, যে ওটাকে আমরা 0 ধরে নিতে পারি, নেগলিজিবল। তুমি এটা দেখলেই বুঝতে পারবে। 10 to the power minus 31 তাকে 0ই ধরা যায়, নাহলে ওটাতে কিছু মানে এটা, যাই হোক, এখানে কিন্তু আমাদের সেটা ধরলে হবে না, কারণ অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন্স আমাকে মাসটা জানতে হবে, মাসটাকে এখানে আমাকে ধরতে হবে, মাসটাকে আনতে হবে, নাহলে ক্যালকুলেশন করা যাবে না। তাহলে তুমি যখন এরকম একটা অঙ্ক, when you are going to solve this type of problem,
তোমার ফার্স্ট হবে যে আমাকে কি বের করতে হবে, আমার কি লাগবে, ডাটা, হোয়াট ডাটা উই নিড অ্যাকচুয়ালি, এবং আমাকে এভালিউটটা কি করতে হবে। না, ইভ্যালুয়েট করতে হবে যে 1 কেজি ইলেকট্রন, 1 কেজি অফ ইলেকট্রন, ঠিক আছে? ওকে, তাহলে এই যে প্রবলেমটা আমি বলেছি, এই প্রবলেমটা তোমরা চেষ্টা করবে তো বাড়িতে করার, খুব জটিল নয় কিন্তু, জাস্ট চিন্তা করবে, একটু ভাববে, হয়ে যাবে। আমি মাসটা তো বলে দিয়েছি, মাস তোমরা বইতেও পেয়ে যাবে, আর কিছু নেই, মাসটা পেয়ে গেছে। এবার মোলটাকে, ওই যে কনসেপ্ট, ওই মোল দিয়ে মাসের সঙ্গে তোমাকে একটু কায়দা করে বের করে নিতে হবে, জটিল কিছু নয়। এই প্রবলেমটা তোমরা বাড়িতে সলভ করবে, সলভ করার পরেও ভালো লাগবে, ঠিক আছে, ইন্টারেস্টিং আছে। ওকে, থ্যাংক ইউ।